নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গিমা শাকের রেসিপি। তার জন্য আমি গিমা শাক কিছু তুলে নিয়েছি। এই যে দেখুন, এগুলো ভালো করে চেঁচে নেব, আর ডগগুলো, নরম ডগগুলো নিয়ে নেব। এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। আমি গিমা শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য উনানে। এবার দিয়ে দিলাম 3-4 চামচের মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো স্বাদটা হবে। এবার একটু ফোড়নে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমি এই তরকারিটার জন্য একটু আলু, একটা মাঝারি সাইজের আলু আর আধখানা বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে। নিমে শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ফোড়নটা হয়ে গেলে এবার আমি আলুটা ভেজে নেব। এই যে আলু বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এরম করে আপনারা ডিমে শাক রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা খুব সুন্দর হয়। আর এই গরমে এই তেতো তেতো খুব ভালো লাগে খেতে। এরম করে রান্না করলে তেতোটাও একটু কম হয়। আর আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো আলুর সঙ্গে। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার বেগুনগুলো এর সঙ্গে আমি মিশিয়ে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসের আঁচটা কম করে ঢাকনা চাপা দিয়ে 1-1.5 মিনিটের মতন এটা ভাজা হতে দেব। আর এখানে আমি 1.5 চামচের মতো কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব। আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন। গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন। এগুলো আমার বেগুন আর আলু আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি কাটা ডিমা শাকগুলো দিয়ে দেব। ডিমের শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের আঁচটা আমি কমই রেখেছি, নাহলে এগুলো পুড়ে যেতে পারে। আর এই শাক হতে বেশি সময়ও লাগে না, সেই জন্য আমি এই শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার 1-1.5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ঢাকনা চাপা দিয়ে আমি 1.5-2 মিনিটের মতো রেখে দিলাম। এবার 1.5-2 মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি বাটা সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা এবার একটু বাড়িয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো রান্না করে নেব। 1-1.5 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় খাবার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের এখানে এইটা হচ্ছে ডিমে শাকও বলে, আর গিমা শাকও বলে। আপনাদের ওখানে কি এই শাকটার নাম কি বলে, আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নাটা প্রায় খাবার জন্য এবার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেব, আর অন্য জায়গায় তরকারিটা তুলে নেব।